সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলীর একটি গুরুত্বপূর্ণ পদ, গৌরাঙ্গ বিষয়ক পদ, যেটি গোবিন্দ দাসের রচিত। গৌরাঙ্গ বিষয়ক পদ হল শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বা গৌরাঙ্গের যে রূপ বর্ণনা এবং তার যে রূপের স্বাদ গ্রহণ বা রূপের যে প্রকাশ, তারই একটা বিশিষ্ট পদ হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। অর্থাৎ শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে নিয়ে রচিত যে সমস্ত পদগুলি, সেগুলি বৈষ্ণব সাহিত্যে গৌরাঙ্গ বিষয়ক পদ নামেই পরিচিত। গোবিন্দ দাস তার জন্ম হয়েছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর আবির্ভাবের পরবর্তী যুগে, যে কারণে তিনি তার পদে একটা আক্ষেপের সুর প্রকাশ করেছেন। আমরা দেখব এই পদটিতে সেই আক্ষেপটার একটা ইঙ্গিত রয়েছে। তো প্রথম পদটি শুরু হচ্ছে, নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। চৈতন্যদেব মহাপ্রভুর চোখগুলি নীরদরূপ, মানে জল বহনকারী মেঘের রূপে মতো, যেই চোখ দিয়ে বারবার জল ঝরে পড়ছে এবং পুলক মুকুল অবলম্ব, এবং যেখানে পুলক মুকুল অবলম্বন করে রয়েছে, বৃক্ষতরু যেমন পুলক মুকুল অবলম্বন করে থাকে, তেমনি চৈতন্যদেব মহাপ্রভুর দেহটাকেও এখানে সেই পুলক মুকুলের সঙ্গে তুলনা করছে। শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। চৈতন্যদেব মহাপ্রভুর দেহ থেকে যে ঘর্ম ঝরে পড়ছে, তাকে মকরন্দ্রের সঙ্গে তুলনা করছে, মধুর সঙ্গে তুলনা করছে। যেমন পুলক মুকুল থেকে যেমন মধু ঝরে পড়ে, তেমনি তার দেহ থেকেও মধু ঝরে পড়ছে বিন্দু বিন্দু রূপে, এবং তার ভাব বিকশিত হচ্ছে। কদম্ব ফুলের মতো তার ভাব বিকশিত হচ্ছে। কি পেখুলু নটবর গৌর কিশোর। বলছে, নটবর, আমি আজকে কি পেখুলু মানে দেখলাম, কি আমি দেখলাম, গৌর কিশোরকে অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজারো। যেন অভিনব হেম, সে যা দেখা যায় না, যা পাওয়া যায় না, সেই রকম সে এক স্বর্ণের মতো হেমকল্পতরু, সোনার গৌরাঙ্গ, যার সোনার গাছের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। কিন্তু তিনি সামান্য গাছ নন, যা পরম বাঞ্ছিত ফল প্রদান করে, হেমরত্ন প্রদান করে। সুরধ্বনি তীর উজারো, যিনি যে সুরধ্বনি তীরে উজারো মানে সুরধ্বনির তীরে যা উজাড় করে দিচ্ছে, যিনি তার দেহ থেকে এই সমস্ত কিছু কি করছে, উজাড় করছে। পরিমলে এই চঞ্চল চরণ, যার চরণগুলি চঞ্চল, সদাই চঞ্চল, কারণ সে সবসময় কৃষ্ণকে খুঁজে চলেছে। রাধা অন্তরঙ্গে সে রাধা, বহিরঙ্গে কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা গ্রহণ করেছিলেন, যে ব্যাকুল হয়ে উঠেছিলেন, তারই একটা ভাব তার মধ্যে প্রকাশ পায়। তাই বলছে, চঞ্চল চরণ তার কমল তলে ঝঙ্করু ভকত ভ্রমরগণ ভোর। তার কমল তলে যে ঝঙ্কার, কমল তলের যে তার পায়ের যে পদচারণ, তাতে যেখানেই তিনি গেছেন, ভক্তগণ ভ্রমরের মতো তার গুণগান করে গেছেন, এবং তাতে সমস্ত কিছুকে ভোর করে তুলেছেন। পরিমলে লৌভদ, যার গন্ধে সমস্ত কিছু ছেয়ে গেছে। সুরাসুরি ধাবই, যাতে সুর আর অসুর, মানে দেবতা ও অসুররা ধাবিত হয়েছে যার দিকে। অহর্নিশি শির হত অগর, যার ফলে অহর্নিশি সবসময় হতো আগর মানে হচ্ছে অজ্ঞান হয়ে যেত। যার তিনি মাঝে মাঝেই দিন রাত যখন তখন তিনি শুধু অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন কৃষ্ণকে পাওয়ার জন্য। অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুর।
যিনি অবিরত প্রেম রতন ফল বিতরণ করে গেছেন এবং যাতে সমস্ত বিশ্বকে তিনি বিশ্বের মনোরথ পূরণ করেছেন, তা কর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহদূর। তার চরণে দীনহীন বঞ্চিত দাস সেই চরণ কমলকে স্পর্শ করতে পারেনি, সেই চরণ কমলের সান্নিধ্য পাননি, তাই তিনি নিজেকে দীনহীন বলছেন, তাই তিনি নিজেকে দরিদ্র বলছেন, তাই তিনি নিজেকে দুঃখিত বলছেন, তাই এবং তিনি যে দূরে রয়েছেন সেটা বলছেন গোবিন্দ দাস রহ দূরে। কারণ গোবিন্দ দাস দূরে থাকার কারণ তার আবির্ভাব চৈতন্যদেবের মৃত্যুর পরে, সেই কারণে তিনি নিজেকে বঞ্চিত, নিজেকে দীনহীন বলে উল্লেখ করেছেন।